أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله الله أكبر আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আসছেন রিদওয়ান হুজুর আসছি। জি হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো হুজুর হাজিরাতের কাজ আছে ওর নাম ঠিকানা দিতেছি একটা ছেলে একটা মেয়ে স্যার মেয়ে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক হঠাৎ করে খারাপই দেখা দিচ্ছে একজন আরেকজনের সহ্য করতে পারে না কেউ কি কোনো কিছু মিথ্যা কথা বলে কিনা অথবা কেউ সম্পর্ক নষ্ট করতে চায় কিনা বিবাহ করতে চায় বিবাহতে রাজি হয় না কেন এটা দেখবেন দেখে আমার জানাবেন আপেল মাহমুদ পিতা জামাল উদ্দিন ঠিকানা ঢাকা মহাকালী ওয়্যারলেস গেট আপেল মাহমুদ ভাই যে মেয়েটার সাথে তার সম্পর্ক মেয়েটার নাম রিমা আক্তার মা কল্পনা বেগম ঠিকানা ময়মনসিংহ সদর আনন্দমোহন কলেজ রুট দেখবেন আপেল মাহমুদ রিমা আক্তার তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ মিথ্যা কথা বলে কিনা অথবা কেউ নষ্ট করার জন্য কোনো কিছু করতেছে কিনা এবং মেয়েটা ছেলেটারে বিবাহ করতে রাজি হয় না কেন জি হুজুর, মেয়েটা ছেলেটাকে বিবাহ করতে রাজি হয় না। মেয়েটার অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে। এই ছেলেটা বাদ দিয়েও আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে, জি এই জন্য বিয়ে করতে রাজি হয় না। কথা তাদের মধ্যে আছে, একজন আছে যারা তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাইতেছে কথার মাধ্যমে, কিন্তু কেউ কোনো কিছু করে নাই। এমন কোনো কিছু করা হয় না বশীকরণ অথবা কোনো তাবিজ কোনো কিছু করা হয় নাই। তো যে পাটল সৃষ্টি করতে চায় সে কি পুরুষ না মহিলা সে হুজুর পুরুষ। পুরুষ জি হুজুর, তাদের মতনই একজন ছেলে জি বয়সেরই হবে, এরকমই হবে, আর কেউ কোনো কিছু করে না। কোনো কিছু করে নাই জি না। মেয়েটা একজনের সাথে সম্পর্ক আছে এছাড়া আপেল মাহমুদের নামে একজনে হয়তো রিপোর্ট দিছে জি উল্টাপাল্টা রিপোর্ট দিছে অন্য একটা ছেলে জি হুজুর। হ্যাঁ এ থেকে মেয়েটা তার সাথে কথাবার্তা কম বলে জি হুজুর, এর থেকে এবং মেয়েটা আরেকজনের সাথে কথা বলে জি এবং মেয়েটা কিছু নিজে থেকেও ছেলেটাকে দোষারোপ করে। নিজে থেকে দোষারোপ করে জি হুজুর, এছাড়া আর কোনো কিছু করার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কারণে বিবাহতে রাজি হয় না তাই তো জি হুজুর। আচ্ছা আরেকটা হাজিরা দেখবেন মোহাম্মদ রাজীব পিতা মনু ঠিকানা পটুয়াখালী মহিপুর কুয়াকাটা এটা দেখবেন রাজীব ভাই তার নামে কোনো জাদু টোনা অথবা কোনো জাদু টোনা কোনো কুফরি বান তাবিজ কোনো ক্ষয়ক্ষতি করা আছে কিনা তারা কতজনে ক্ষতি করে এই মুহূর্তে কোনো প্রকার ক্ষতি আছে কিনা এগুলো চেক দিবেন খুব ভালো করে চেক করে দেখবেন কোনো ক্ষতি করা আছে কিনা
তারে কয়জন কবিরাজে ক্ষতি করে? কবিরাজের সমস্ত ক্ষতি করছিল, এই ক্ষতিগুলো কাটছে, সম্পূর্ণভাবে কাটছে কিনা, কোনো কিছু আছে কিনা, এবং হুজুর, জি তার উপর দুই দিক থেকে ক্ষতি করা হয় হুজুর। জি একজন কবিরাজ ক্ষতি করে হুজুর, জি এখন তার উপর ক্ষতি আছে, চালান জিন আছে হুজুর। তার কি সমস্যা হয়, কোন জায়গায় ক্ষতি আছে, কিভাবে চালান করা জিন আছে, আছে, তাকে বান দিয়ে রাখছে হুজুর শরীরে। কোথায় বান আছে? বান আছে হুজুর, মাথায় বান আছে। মাথায়? জি, মাথায় ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়। কয়টা বান আছে? 5টা বান আছে হুজুর। বানগুলা কিভাবে দিচ্ছে? পুতুলে দিছে হুজুর। কয়টা পুতুল আছে? একটা পুতুল আছে, পুতুলটা শ্মশানে আছে হুজুর। ওটা কি কবিরাজে করছে? জি, কবিরাজি করছে। কয়জন কবিরাজ ক্ষতি করে? একজন ক্ষতি করে হুজুর। একজন। জি, তার মন্ত্রের গুণাগুণ নষ্ট হয়েছে কিনা দেখেন তো, যে ক্ষতি করে তার যে মন্ত্র আছে, তন্ত্র মন্ত্র, এগুলা গুণাগুণ নষ্ট হয়েছে কিনা, সে নষ্ট হওয়ার কাজ করছিল, দেখেন তো হয়েছে না কিনা। হুজুর, হয় নাই? না নষ্ট হয় নাই, সে কাজ করতেছে হুজুর। আহ, তার সে আমলে লোক বন্ধক আছে হুজুর। কার? রাজীবের আমলে লোক আছে, বন্ধক আছে হুজুর, যাতে সে যে আমলে কাজ করে এবং আমাদের এখান থেকে লুক নিছে হুজুর, জি লুকের মাধ্যমে কাজ করে যাতে কাজ না হয় সে ব্যবস্থা নিয়েছে হুজুর। এবং সে রুগীর কাজ করতে গিয়ে হুজুর জি আরেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জিনগুলোও তার আমলে লোক বন্ধক লাগিয়ে রাখছে হুজুর। রোগীর? জি, অন্য রোগীর কাজ করতে গিয়েছিল সে, জি সেখান থেকেও সমস্যা হয়েছে হুজুর। এগুলো হচ্ছে আলগা জিন, আর একজন কবিরাজ তার ক্ষতি করে। তো দুই দিকে ক্ষতি আছে। জি হুজুর। সে একটা আধ্যাত্মিকভাবে শরীর বন্ধক দিচ্ছিল আমলের মাধ্যমে, দেখেন তো এই বন্ধকটা আছে কিনা, বন্ধক হয়েছে কিনা। না হুজুর, তার বন্ধকটা নেই হুজুর। আমল করার পরবর্তী বন্ধক চালু হয়েছিল না চালু হয় নাই? কাজ হয়েছিল হুজুর। হয়েছিল। জি, কাজ হয়েছিল, তো পরে তারা পরবর্তীতে নষ্ট করে দিছে। কবিরাজে না আলগা জিনগুলো? এগুলো নষ্ট করছে হুজুর আলগা জিন। আলগা জিনগুলো। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা তারা জানাবো। আরেকটা হাজিরা দেখবেন, হাসিবুল হাসান, পিতা ফয়েজ আহমেদ খান, ঠিকানা ঢাকা উত্তরা ডেমরা। তার কোনো প্রকার ক্ষতি করা আছে কিনা, চালানি সমস্যা আছে কিনা, জিনগত সমস্যা আছে কিনা, আলগা অথবা চালানি। হাসিবুল হাসান, পিতা ফয়েজ আহমেদ খান, ঠিকানা ঢাকা উত্তরা ডেমরা। জি হুজুর, তার চালানের পরই সমস্যা পাওয়া গেছে হুজুর, তারপর পরিচালন করা আছে হুজুর। এগুলো চালন করা হয়েছে 2টা তাবিজের মাধ্যমে এবং 2টা নকশার মাধ্যমে। জি চালানটা করাতে তার সমস্যা হচ্ছে হুজুর, তার ভয় লাগে জি এবং তার রোগে রোগে কেউ চলাচল করে সে বুঝতে পারে, কেউ তাকে কিছু করছে এটাও সে বুঝতে পারে, সে স্বপ্নে খাওয়া দাওয়া করে হুজুর। জি তার পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, চিন্তা পেরেশানিতে থাকে। একটা পুতুলে 3টা বান আছে হুজুর, মাথায় আর পেটে। এই সমস্যাগুলো হচ্ছে। জি হুজুর, কে বা কারা করলো এই সমস্যাগুলো? শত্রুপক্ষ করছে হুজুর। তার শত্রু আছে। আত্মীয়র ভিতরে না দূরের পাড়া প্রতিবেশী অথবা দূরের কেউ? নিজের নিজের লোকে করছে। এটা ট্রিটমেন্ট দিলে কীরকম সময় লাগবে? 2 দিন লাগবে হুজুর। 2 দিন। জি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আসেন, আবার ডাকবো, কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।